অবশেষে প্রকাশিত হয়ে গেল নতুন করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি, নতুন নোটিফিকেশন, আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য। এই মুহূর্তে এই ভিডিওতে সেই সমস্ত তথ্য পাবেন। নতুন রিক্রুটমেন্ট আজকেই কিন্তু পাবলিশ করা হয়েছে। আজকে এই ভিডিওতে সমস্ত কিছুটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, এই মুহূর্তে খোলা রয়েছে prb.wb.gov.in এর অফিশিয়াল ওয়েবসাইট। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম চলে আসবে। উপরে দেখবেন রিক্রুটমেন্ট বলে অপশন রয়েছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্টের চার্ট চলে আসবে। রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। ভিউ ডিটেইলসে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনের চার্ট কিন্তু চলে আসবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন লিস্ট অফ সহজ রিটেল লিমিটেডের লিস্ট রয়েছে এবং তার পরের লিস্ট রয়েছে নোটিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন কিন্তু আপনার সামনে চলে আসবে। সম্পূর্ণ নোটিফিকেশন দেখতেই পাচ্ছেন। বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং অবশ্যই কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং অবশ্যই বয়সের কিন্তু অনেক ধরনের নিয়ম চেঞ্জ হয়েছে। এবার এই চেঞ্জ করা হয়েছে, সেই চেঞ্জেস সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। অবশ্যই মন দিয়ে দেখতে থাকুন। তো বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এখানে কিন্তু এই বয়সের নিয়মটা সবার জন্য নয়। এটা কিন্তু অবশ্যই বলে রাখি, যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবেল তাদের জন্য 5 বছরের একটা ফ্যাসিলিটি রয়েছে। যারা ওবিসিতে রয়েছে, ওবিসি এ, ওবিসি বি তাদের কিন্তু 3 বছরের ফ্যাসিলিটি রয়েছে বয়সের ক্ষেত্রে। এবং এখানে থার্ড জেন্ডার যারা তাদের জন্য 3 বছর। এবং এখানে যারা সিভিক ভলেন্টিয়ার ফোর্সে চাকরি করছেন অথবা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ফোর্সে চাকরি করছেন, সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার তাদের জন্য কিন্তু 5 বছরের একটা ছাড় দেওয়া হয়েছে বয়সের। ঠিক আছে, এটা কিন্তু একটা নতুন আপডেট, ব্রেকিং আপডেট। সিভিক ভলেন্টিয়ার ফোর্সদের জন্য কিন্তু কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে এই সুবিধা কিন্তু এবার থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে নোটিফিকেশনে কিন্তু সমস্ত কিছু উল্লেখ রয়েছে। তার আগে বলে রাখি, তো আবেদন কবে থেকে শুরু হবে? দেখুন, আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে হবে। অনলাইনের মাধ্যমে শুরু হবে, সেটা ডেট হচ্ছে 7/3/2024। আগামী 7 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে। লাস্ট ডেট কিন্তু 5/4/2024। অর্থাৎ কিন্তু এই 7/3/2024 থেকে 5/4/2024 এই তারিখের মধ্যেই আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা করতে হবে। এবং ভ্যাকেন্সি চার্ট যদি আপনারা দেখতে চান তাহলে এই দেখুন, এই পেজের নিচের দিকে যাবেন, ইনফরমেশন অফ অ্যাপ্লিকেন্টস। এখানে গেট ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই চার্ট কিন্তু চলে আসবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরক্ষা ভবন, 5th ফ্লোর, 6 ক্রস রোড, ব্লক ডিজে, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 700091। তো এখানে দেখুন মনোযোগ সহকারে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু 10,255টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল। তার মধ্যে থেকে মেল হচ্ছে, পুরুষ প্রার্থী নেওয়া হবে 7,228 জন এবং ফিমেল প্রার্থী নেওয়া হবে 3,027 জন। ঠিক আছে, একদম উপর দিয়ে গেলে মেল ফিমেল এই উল্লেখ রয়েছে, যে মেল যে ফিমেল, এবং টোটাল হিসেবটা কিন্তু নিচের দিকে রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি কনস্টেবলের এবার 2024-এ নতুন করে 10,255 জন ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে ফিজিক্যাল মেজারমেন্টের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। নতুন করে কিন্তু এখানে হাইলাইট করে দিয়েছে। দেখুন, ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরির জন্য জেনারেল যারা আছে তারা কিন্তু হাইট থাকতে হবে 167 সেন্টিমিটার এবং ওজন থাকতে হবে 57 কেজি। এবার দেখুন চেস্ট, এর পাশাপাশি চেস্ট থাকতে হবে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু 83 সেন্টিমিটার। এবং এখানে মেলদের জন্য কিন্তু এটা, এবং মেলদের মধ্যে যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবেল রয়েছে তাদের জন্য কিন্তু 160 সেন্টিমিটার কিন্তু উচ্চতা থাকতে হবে, ওজন থাকতে হবে 53 কেজি। এবং এখানে কিন্তু এই যে মাপ রয়েছে চেস্টের মাপ না ফুলিয়ে এখানে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার। এবং এখানে ফিমেল মহিলাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা রয়েছে যারা জেনারেল রয়েছে তাদের জন্য 160 সেন্টিমিটার কিন্তু হাইট থাকতে হবে, ওজন থাকতে হবে 49 কেজি। এবং ফিমেলের মধ্যে যারা গোর্খা, গাড়োয়ালিস, তারপর হচ্ছে রাজবংশী, শিডিউল ট্রাইবেল যারা আছে এই কাস্ট ক্যাটাগরির মধ্যে যারা মহিলারা তারা কিন্তু অবশ্যই তাদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 152 সেন্টিমিটার, ওজন থাকতে হবে 45 কেজি, তাহলেই কিন্তু আবেদনযোগ্য। এবং থার্ড জেন্ডারদের জন্য নিয়ম রয়েছে এখানে। এবং থার্ড জেন্ডারের পরে রয়েছে এখানে দেখুন ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ এখানে যে শারীরিক যে একটা পরীক্ষা হবে, মাঠের যে পরীক্ষা হবে, সেই মাঠের পরীক্ষার কি হবে দেখুন। মেল অর্থাৎ পুরুষদের জন্য 1600 মিটার দৌড় দিতে হবে, 1600 মিটার রান থাকবে 6 মিনিট 30 সেকেন্ডে। এবং ফিমেলদের বেলায় কিন্তু 800 মিটার রান থাকবে 4 মিনিটে। এবং থার্ড জেন্ডার যারা তাদের জন্য কিন্তু 800 মিটার দৌড় থাকবে 3 মিনিট 30 সেকেন্ডে। ঠিক আছে, এবং এখানে জেন্ডার অনুযায়ী কিন্তু এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু এখানে একটা হিসেব রয়েছে, আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন যারা এক্স সার্ভিসম্যান রয়েছে। তবে এক্স সার্ভিসম্যানের সংখ্যা খুব কম, তাই এটা আমরা ডিটেলসে বলছি না, তো আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। এবং নিয়োগ প্রক্রিয়াতে থাকবে প্রথমে রিটেন টেস্ট, লিখিত পরীক্ষা হবে। এবং লিখিত পরীক্ষা কিন্তু 85-র মধ্যে হবে, 85 নম্বরের মধ্যে। কি থাকছে? জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকবে 25 নম্বর, ইংলিশ থাকবে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স
মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে 25 নম্বর, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থাকবে 25 নম্বর। এই হচ্ছে টোটাল 85 নম্বরের একটা রিটেন এক্সাম হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের পরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেটাকে পিইটি বলা হচ্ছে। পিএমটি মানে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট, অর্থাৎ মাপঝোঁক করা হবে, আপনাকে মেপে দেখা হবে, আপনার ওজন, চেস্ট সমস্ত কিছু দেখা হবে, ঠিক আছে? অর্থাৎ আপনার হাইট কত, আপনার ওজন কত, আপনি বুকের ছাতি ফুলিয়ে না ফুলিয়ে কত হিসেব বেরোচ্ছে, সেই হিসেবগুলো মিলিয়ে দেখে নেওয়া হবে পিএমটি টেস্টে। এবং পিইটি টেস্ট যেটা, সেটা হচ্ছে মাঠের ব্যাপারটা রয়েছে, ঠিক আছে? আপনার কিন্তু রান আছে, দৌড় আছে, সেই দৌড়ে কিন্তু আপনাকে সফল হতে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে। এবং এর পরে কিন্তু হবে ইন্টারভিউতে থাকবে 15 নম্বর। এবং এই ইন্টারভিউতে অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটস অ্যাবিলিটি টু স্পিক, রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি অথবা নেপালি, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার জানতে হবে। বাংলাতেই কিন্তু ইন্টারভিউ হবে, যারা নেপালিতে রয়েছেন, গোর্খাতে রয়েছেন, তারা কিন্তু নেপালিতেও আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। এবং এরপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সাম হবে, এই সমস্ত পরবর্তী ধাপ। তো আগেই কিন্তু এইগুলো আপনার এক্সামের জন্য রেডি রাখতে হবে, প্রিপেয়ার হতে হবে। অবশ্যই এই চাকরির আপডেট, একেবারে নতুন আপডেট, ব্রেকিং আপডেট আপনাদের সবার জন্য। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে আজকেই, কিছুক্ষণ আগেই কিন্তু নোটিফিকেশন দিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে তথ্য প্রোভাইড করলাম। ভিডিওর নিচে ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক প্রোভাইড করব আপনার জন্য, লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই এটা দেখে নিন। এবং অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।